আসসালামু আলাইকুম। আজকের এই ব্যাগটি দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা নষ্ট ইঁদুরে কেটে দেওয়া ব্যাগ ছিল? তো এটা কিন্তু অবশ্যই একটি পুরানো ব্যাগ থেকে রিক্রিয়েট করে আমি নতুন একটি ব্যাগে রূপান্তর করেছি। তো চলুন আগে প্রথমেই ডিটেলসে দেখে নিই যে ডিজাইনটি কেমন হলো। এই হচ্ছে আমার ওভারঅল ডিজাইনটি। এখানে আমি লেস এবং এমব্রয়ডারি করেছি। আর এই যে চেন দেখতেছেন, এই চেনটাও কিন্তু নতুন করে লাগানো এবং ভিতরে এই যে সেলফগুলো দেখতেছেন এটাও নতুন করেই তৈরি করা। তো পুরো ভিডিওটি দেখলেই আপনারা দুটো জিনিস শিখতে পারবেন। একটা হচ্ছে কিভাবে ব্যাগ তৈরি করতে হয় এবং এই ব্যাগে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি কিভাবে ক্রিয়েট করলাম সেটা। তবে আজকের এই ব্যাগে যে ডিজাইনটি দেখছেন এটার ম্যাক্সিমামই কিন্তু এই ব্যাগের ত্রুটিগুলো কভার করার জন্যই কিন্তু এই ডিজাইনে রূপান্তর করা হয়েছে। ব্যাগের হাতলের এই ডিজাইনটি করার কারণ যাতে হাতলটি নষ্ট হয়ে গেছে বোঝা না যায়, এবং ব্যাগের ব্যাক সাইডে লেস ব্যবহার করার একটি কারণ যেহেতু ব্যাগটি ইঁদুরে কাটা ছিল। তো খেয়াল করুন, এই আমার সেই পুরনো ব্যাগটি যেটির সাইড নষ্ট হয়ে গিয়েছে এবং পিছনে কিন্তু ইঁদুরেও কেটে দিয়েছিল। তো প্রথমেই আমি সাইডের এইগুলো কিন্তু টান দিলেই খুলে যাবে, যেহেতু অনেক পুরানো হয়ে গেছে, তো আমি এটা বাদ দিয়ে দিব এবং ভিতরের কাপড়টি রেখে দিব, কারণ এটা খুলতে গেলে আবার পুরোটাই খুলতে হবে এই কারণে। তো প্রথমেই আমি এটাকে আগে ভালো করে ওয়াশ করব, তারপরে নিচের অংশটাও আমি কেটে ফেলবো। প্রথমে কেটে ফেললে ওয়াশ করতে গেলে কাপড়টি নষ্ট হয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে, দ্যাটস ওয়াই আমি আগে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দেখুন মাঝখানের এই ডিজাইনটির মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। লম্বায় 7.5 এবং চওড়ার দিকে আছে হচ্ছে 6.5 ইঞ্চি। তো এই দাগ অনুপাতে পিছনে একটি দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু আমাদের ওই যে আমরা টাকা অথবা মোবাইল রাখার জন্য যে সেলফগুলো তৈরি করলাম সেটা তৈরি করব। তবে এই অনুপাতে সেলাই করব দাগ বরাবর, তাহলে সামনের পার্টে কিন্তু আমার যে সেলাইয়ের চিহ্ন সেখানে কিন্তু লেস লাগালে সেটা কভার হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু এখানে আমি 17 ইঞ্চি লম্বা এবং 8.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে দুই মাথা আগে প্রথমে সেলাই করে নিব। নিয়ে তারপরে এই যে সেলাইয়ের দুটি অংশ সেটা পরপর রাখতে হবে, অর্থাৎ একটি সেলাইয়ের পরে আরেকটি সেলাইয়ের অংশ আমি রেখে দেন আমি একটা নির্দিষ্ট মাপ অর্থাৎ 5 ইঞ্চি একটা মাপ নেব। আপনার ফোনের চওড়ার মাপ অনুপাতে এই দাগটি দিয়ে নেবেন যদি আপনি ফোন রাখতে চান। তো এইভাবে করে আগে আমি একটা মাঝখানে ভালো করে ডাবল সেলাই করে নিলাম, তাহলে দুই পাশে আমাদের দুটো সেলফ তৈরি হয়ে গিয়েছে। এখন এইটাই আমি ঠিক যেই বরাবর দাগ দিয়ে রেখেছিলাম সেখানেই বসিয়ে নিব। তো দুই পাশ থেকে ভালো করে ভাঁজ দিয়ে একদম কোনা ঘেঁষেই কিন্তু এই সেলাইটি দিব, এবং যেই দাগ দিয়েছিলাম ঠিক দাগের উপর দিয়ে কিন্তু সেলাইটি দিবেন, কারণ আমি ঠিক এই সেলাইয়ের পর দিয়ে কিন্তু আমাদের সেই লেসটি অ্যাটাচ করব। তখন আর নিচের যে সেলাইটি হচ্ছে সেই সেলাই আর দেখা যাবে না এবং ওভারঅল একটি ভালো ফিনিশিং আসবে। তবে আপনারা যদি নতুন ব্যাগ তৈরি করেন তাহলে কিন্তু এই যে কালো কাপড়টি অ্যাটাচ করা আছে সেটার সাথেই কিন্তু এই ব্যাগের এই অংশটা আপনি অ্যাটাচ করবেন, তাহলে আর ঝামেলা হবে না। তো দেখুন আমি ঠিক ওই সেলাই বরাবরই কিন্তু এই লেসটি অ্যাটাচ করে নিচ্ছি, এবং লেস লাগানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যেই কালার লেস লাগাচ্ছেন ঠিক সেই কালারই সুতো ব্যবহার করবেন। এবং এই যে চার কোণার এই বরাবর আসলে কিছুটা লেস বাড়তি নিয়ে লেসের উপরে উঠিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে চার কোণা শেপটি তৈরি হয়ে যাবে। এবং একদম শেষে এসে আমি কিছুটা বাড়তি রাখলাম এবং সেটা ফোল্ড করে দেন সুন্দর করে আমি এখানে সেলাই করব, এবং লেসটি অবশ্যই ডাবল সেলাইটি দিয়ে নেবেন, তাহলে লেসটি উল্টানোর কোনো ধরনেরই সম্ভাবনা থাকবে না। পরবর্তীতে আমি এই ব্যাগের পিছন সাইডে লেস লাগাবো, তার আগে যে অংশটুকু কাটা ছিল সেখানে ভালোভাবে রিফু করে নিতে হবে এবং তার উপর দিয়ে কিন্তু আমি লেসটি লাগাবো। পরবর্তীতে আর কিছুই বোঝা যাবে না। তো নিচে থেকে কিন্তু 1/2 ইঞ্চি উপরে লেসটি লাগাবেন, কারণ ওই 1/2 ইঞ্চি জায়গাতে কিন্তু আমাদের কাপড় অ্যাটাচ করতে হবে এই কারণে। তো এই লেসটিও কিন্তু আমি ডাবলভাবে সেলাই দিয়ে নিব এবং ঠিক এর গা ঘেঁষেই কিন্তু একসাথেই লেসটি লাগাবো, ফাঁকা রাখবো না, তাহলে কিন্তু একটা চওড়া লেসের লুক ক্রিয়েট হবে। তো এই যে আমার লাগানো হয়ে গিয়েছে। এখন ব্যাগের যে তলের অংশের কাপড় সেটার আমি লম্বা চওড়া আপনাদের দেখিয়ে দিলাম, 6 ইঞ্চি চওড়া রেখেছি এবং এটা ডাবলে কাপড় রেখেই কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিব এবং এই কাপড়টার মাঝে কিছুটা অংশ ফাঁকা রাখবো এটা উল্টানোর জন্য। তো এই যে আমি সুন্দর করে উল্টিয়ে চার কোণা কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। তো পরবর্তীতে এই অংশটার সাথে আমি কিন্তু ব্যাগের উপরে উঠিয়ে দিয়ে সেলাই করব। তো এই ব্যাগের কাপড়ের উপরে 1/2 ইঞ্চি মতো উঠাইয়ে কিন্তু এই নিচের সেলাই করতে হবে, এবং আপনি অপর যে ব্যাগের অপর যে সাইড সেটাও কিন্তু আমি একইভাবে লাগাবো। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন,
কারণ এখানে যখন ব্যাগে ভারী কিছু ক্যারি করবেন তাহলে খোলার কোনো ভয় থাকবে না। তো একইভাবে কিন্তু আমি ব্যাক সাইডের যে অংশ তার উপরে উঠিয়েই কিন্তু সেলাইটি করছি। তো অবশ্যই এই ব্যাগের নিচে কিন্তু আমি ওভারলক করে নিয়েছিলাম, সেটা বলতে খেয়াল নাই। এই ওভারলক করে নেওয়াতে আমার এই ব্যাগের কাপড়ের সুতা বের হবে না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখন দেখুন ব্যাগের সাইডে কিন্তু আমাদের আছে হলো 12 ইঞ্চি। তো তার জন্য আমি এখানে 13 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। এটাও ডাবল ভাঁজে নিয়ে সেম পদ্ধতিতেই কিন্তু আমি এই কাপড়ের চারিকোনা সেলাই করে দেন এটা ফোল্ড করে নিব এবং এটা ব্যাগের সাইডে আমি অ্যাপ্লাই করব। তো এখানে কিন্তু সেলাইয়ের পরে আমাদের সে 12 ইঞ্চিই থাকবে। তো আমাদের এই ব্যাগের সাইডের অংশ এবং নিচের ঘের ঘুরিয়ে কিন্তু টোটালটাই সেলাই করব। এজন্য কিন্তু নিচেও যেমন 6 ইঞ্চি চওড়া কেটেছিলাম, এটাও সেম 6 ইঞ্চি চওড়াই কেটেছি, তাহলে মেজারমেন্টটি একই থাকবে। তো ঠিক একইভাবে কিন্তু এবার এই কাপড়ের উপর দিয়ে ব্যাগের অংশটা রেখেই কিন্তু আমি সেলাইটি করেছিলাম। প্রথম যেটা লাগালাম সেটা কিন্তু ব্যাগের উপরে আমি হচ্ছে কাপড়টি বসিয়ে সেলাই দিয়েছি, আর এটার ক্ষেত্রে হচ্ছে উল্টো, যে ব্যাগের যেই কাপড়টা সেটা হচ্ছে আমি এই কাপড়ের উপরে রেখে সেলাইটি করে নিব এবং এখানে একটা করেই সেলাই দিয়েছি। সেমভাবে দুই পাশে লাগাবো এবং এই যে ব্যাগের হাতল দেখুন এটা কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে গিয়েছে, তার জন্যই আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, নিয়ে একদম কোনা ঘেঁষে 1 চাপ পরিমাণ সেলাই দিব, দিয়ে এটা সামনের দিকে টার্ন করে সেটাকে কিছুটা অংশ আর কি এই বেল্টটার চাবড়ার অংশ রাখবো এবং বাকিটা কাপড় দিয়ে সেলাই করব। তাহলে আমার কিন্তু সমস্যারও সমাধান হয়ে গেল এবং নতুন একটি ডিজাইনও ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আমি দুটো বেল্টই তৈরি করে নিব। দেন ব্যাগের নিচের অংশ ডিজাইন করার জন্য সেম 1.5 ইঞ্চি কাপড় দুই পাশ থেকে ভাঁজ করে নিয়ে আগে 1 চাপ পরিমাণ একটা সেলাই করব, পরবর্তীতে এই কাপড়টি আমরা টার্ন করব, উপর দিকে আমরা দুইবার ভাঁজ করে দেন উপরে উঠিয়ে নিব এবং ভালোভাবে এখানে আমরা চারিদিকে ঘুরিয়ে কিন্তু সেলাইটি করে নিব। এই একইভাবেই আমি বেল্টের দুই পাশে এই সেম ডিজাইনটি ক্রিয়েট করে নিব। পরবর্তীতে এই বেল্টটি ঠিক আমাদের যেই সামনের পার্ট সেই একদম লেসের সাইডে আমরা এই অংশটি সেলাই করে নিব। তো লেসের উপরে দিলে ভালো লাগবে না, এজন্য লেসের পাশে যে ফাঁকা অংশ সেখানেই লাগাবো। এবং একটা বিষয় খেয়াল রাখুন যে ব্যাগের যেই বেল্ট দুটোই কিন্তু বা হাতল একই দিকেই কিন্তু রেখেছি। অনেক ব্যাগের থাকে যে আপনার একটা হাতলের এক প্রান্ত সামনের পাটে থাকে, অপরটি হচ্ছে পিছন পাটে থাকে, তবে এই ব্যাগগুলোর জন্য কিন্তু দুটো পাশই একই জায়গায় থাকে। তো এটা ভালোভাবে সেলাই করে নিব এবং একইভাবে সামনে ও পেছনে এই হাতলটি আমি লাগিয়ে নিব, তাহলে কিন্তু অলমোস্ট কাজ শেষ। পরবর্তীতে এখন আমি চেন লাগানো দেখাবো। তো এখানে নর্মাল চেন নিয়েছি এবং একদম কোনা ঘেঁষেই সেলাই দিব এবং শেষ প্রান্তে এসে চেনটাকে একটু ভাঁজ করে নিতে হবে, নিয়ে এখানে ভালোভাবে কিন্তু ডাবল স্টিচ দিয়ে সেলাইটি ক্লোজ করবেন, তাহলে খোলার কোনো প্রবণতা থাকবে না। এবং চেনের যে বাড়তি অংশ থাকে সেটা আমি কভার করার জন্য এই 1.5 ইঞ্চি চওড়া কাপড় দুই পাশ থেকে ভাঁজ করে উপরের কিছুটা অংশ সেলাই করে নিই। এটা টার্ন করার পরে উপরে যে অংশটুকু সেলাই বাকি ছিল সেটা আমরা ভিতর দিকে ঢুকিয়ে ভালো করে একটা আর কি বক্স মতো তৈরি করে নিব এবং এর ভিতরে চেনের পিছনের অংশটা ইনসাইড করে ভালোভাবে সেলাই করব, তাহলে আপনার চেনটি যেই হচ্ছে রানার সেটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আপনারা ইজিলি ব্যাগের চেন আর কি খুলতে পারবেন। তো এইভাবে আমরা এটাও ক্লোজ করে নিলাম। তো এখন হচ্ছে চেনের অপর সাইডটিও সেম প্রসেসে সামনের দিকে কিছুটা অংশ ভাঁজ করে দেন সেলাইটি শুরু করব। তো সামনে অবশ্যই ভাঁজ করতে হবে, তার কারণ হচ্ছে যাতে রানার টান দিলে সামনে দিয়ে বেরিয়ে না যায়। এই যে আমাদের ব্যাগটি ক্লোজ হয়ে গিয়েছে, এখন জাস্ট এখানে আমি ডিজাইন করব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন অথবা এইভাবে করে রিবন ওয়ার্কও করে নিতে পারেন। তো এখানে আমি 3 সাইজের রিবন নিয়েছি, 1.5 ইঞ্চি চওড়া রিবন নিয়েছি, তারপরে 1/2 ইঞ্চি চওড়া এবং তার থেকেও কিছুটা কম 2-3 সুতো চওড়া রিবন নিয়েছি। প্রথমে 1.5 ইঞ্চি চওড়া রিবনটি কোনাকুনি কেটে শুয়ের ভিতরে ইনসাইড করে ভালোভাবে কিন্তু এখানে আমি নিচের দিকে গিট দিয়ে নিব এবং প্রতিটি রিবনে কিন্তু আমি এইভাবে করে নিচের অংশটি পুড়িয়ে নিব, কারণ রিবনগুলা কিন্তু নিচের থেকে সুতো খুলতে থাকে, পুড়িয়ে নিলে আর কোনো ভয় থাকে না। আর এখানে কিন্তু আমি বাঁশ সুই ব্যবহার করেছি, বড় সাইজের যে সুইগুলা হয়, এবং একেবারেই সিম্পল, আপনি জাস্ট 4 তুলবেন এবং একই সাইজের পাপড়ি করেই কিন্তু একটা ফুল ক্রিয়েট করে নিব। তো
তো পরবর্তীতে এখানে আমি আগে গোলাপ তৈরি করার আগে পুড়িয়ে নিলাম সাইড, এবং এটা মাঝখান থেকে কোনাকুনি ভাঁজ দিয়ে জাস্ট দেখুন কিভাবে করছি। জাস্ট এটা আমি এইভাবে মুড়িয়ে একটা ফুল তৈরি করব এবং সেলাই করে নিতে হবে যাতে ভাঁজগুলো আপনার খুলে না যায়। তো এটা আমি নর্মাল চিকন সুতা দিয়েই সেলাইটি করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি এই রিবনটি হালকা করে ফোল্ড করব এবং একটা করে প্যাচ দেব। এইভাবে করলেই কিন্তু দেখবেন ছোট একটি গোলাপের কড়ি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে অনেক বড় একটি গোলাপ করব না, মাঝের গোলাপের প্যাচের অংশটা বোঝানোর জন্যই কিন্তু আমি গোলাপের এই কড়িটা এখানে ক্রিয়েট করে নিয়েছি। এবং কয়েকটি লেয়ার পাপড়ি দেওয়ার পরে কিন্তু সেলাইটি করে নেবেন যাতে এটা কোনোভাবে খুলে না যায়। পরবর্তীতে নিচে কেটে পুড়িয়ে নেব, অবশ্যই পুড়িয়ে নেবেন, তা নাহলে কিন্তু সুতো বেরিয়ে আসবে। তারপরে নর্মাল টেলার সুতা দিয়ে আমি এই চারিকোনা দিয়ে ভালোভাবে কিন্তু এটার সাথে অ্যাটাচড করে দিব। এখন জাস্ট আরেকটা লেয়ারের পাপড়ি দিলেই কিন্তু আমাদের গোলাপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই পাপড়ির সাইডে ফাঁকা অংশগুলাতে সেম প্রসেসেই কিন্তু আমরা এই গোলাপের অপর পাপড়িগুলাও ক্রিয়েট করে নিব। ভিডিওটি যাতে অনেক বেশি লেন্দি না হয়ে যায় এজন্য একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে আমি ভিডিওটি ক্রিয়েট করলাম। তবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটিংসে দিয়ে আপনারা কিন্তু স্পিড একটু কমিয়ে দেখতে পারেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। তবে ফুলটা কিন্তু খুব সহজেই তৈরি করেছি। এখন হচ্ছে আমি পাতা তৈরি করব এবং পাতার জন্য কিন্তু সেলাইটা একই হবে, তবে আগে ছিল একদম আমি কাপড়ের পরে ফোড় দিয়ে নিচে নামিয়ে ফেলতাম, তবে এটা কিন্তু আমার রিবনের উপর দিয়ে ফোড়টা তুলতে হবে, তাহলে সামনের দিকে দেখুন একটু ফোল্ড ক্রিয়েট হবে এবং পাতাটার একটি শেপ তৈরি হয়ে যাবে। তো শুধুমাত্র এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। আর গোলাপের ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট কিন্তু ফোড় তুলছি এবং নিচে ফোড় নামিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটি ফুল তৈরি করব অন্য কালারের। তো এটাও কিন্তু পাতা যেভাবে ক্রিয়েট করেছি সেম প্রসেসে এই ফুলটিও কিন্তু আমি এখানে ক্রিয়েট করব। জাস্ট মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখেই কিন্তু ধারাবাহিকভাবে এই ফোরগুলো তুললেই কিন্তু ইজিলি ফুল তৈরি হয়ে যায়। এর জন্য কিন্তু আলাদা করে আপনাকে কোনো ডিজাইন এঁকেও নেওয়ার কোনো ঝামেলা থাকে না, খুব সহজেই হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি এটার মাঝখানে কিন্তু হলুদ কালার সুতো দিয়ে রেনু তৈরি করব এবং সেটা কিন্তু আমরা যেই ফ্রেঞ্চ নটগুলো দিয়ে থাকি সেই ফ্রেঞ্চ নট পদ্ধতিতেই কিন্তু এই মাঝের সেলাইটি দিয়ে দিব। অর্থাৎ সুয়ের সাথে রিবন কয়েকটি প্যাচ দিয়ে নিচে ফোঁটি নামিয়ে দিলে সুন্দর করে আপনার একটা ফ্রেঞ্চ নট তৈরি হয়ে যাবে। দেন এর সাইডে ছোট ছোট ফুল ক্রিয়েট করার জন্য আমি কিন্তু এখানে লেস ব্যবহার করব এবং সেই লেসটির থেকে ফুল কেটে আলাদা করে নিব এবং তার উপরে সেম প্রসেসের যে রিবন দিয়ে আমি যে গিটটি তৈরি করলাম এইভাবে কিন্তু আমি দুই পাশেই কিন্তু এই ফুলটি ক্রিয়েট করে নিব। আশা করি ব্যাগের ডিজাইনটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো ডিজাইনটি কেমন হলো এবং শেষ পর্যন্ত ভিডিওটি কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।